আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে চলে আসলাম তোমাদের মাঝে বার্থডের কেক নিয়ে। তাও আমি ওভেন ছাড়া চুলা বানিয়ে দেখাবো। স্পঞ্জি 4টা ডিম দিয়ে আমি 1.5 পাউন্ডের একটা কেক বানিয়ে দেখাবো। সাথে থাকবে ছোট ছোট টিপস। প্রথমে একটা মিক্সিং বলে আমি 1.5 কাপ ময়দা নিয়ে চেলে নিব। 1 নম্বর টিপস হলো তোমরা আগেই কাজগুলো করে নিবে। বেকিং পাউডার দিয়ে দিচ্ছি হাফ চামচ। 2 নম্বর টিপস হলো এই গুঁড়া দুধটা তোমরা অবশ্যই দিবে। তোমরা যদি কেকের টেস্টটা আনতে চাও তাহলে অবশ্যই গুঁড়া দুধটা দিতে হবে। এখানে আমি 4টা ডিম নিয়েছি। ডিমের হলুদ অংশ রেখে আমি সাদা অংশগুলো আমি বিট করে নিব। 3 নম্বর টিপস হলো তোমরা আগে নর্মাল ফ্রিজে থেকে ডিমগুলো বের করে রেখে দিবে। ভালোভাবে আমি এখন বিট করে নিব। 4 নম্বর টিপস হলো চিনিটা ধীরে ধীরে দিতে হবে, একসাথে দেওয়া যাবে না। ঘুরিয়ে ঘুরিয়ে ভালোভাবে বিট করে নিয়ে আমি চিনিটা কমপ্লিট করে এখন তেল দিয়ে দেবো আমি পরিমাণ মতন তেল। তোমরা চাইলে পরিমাণ থেকে একটু বেশি দিতে পারো, কোনো সমস্যা নেই। আর আমি হলুদ অংশগুলো এখন দিয়ে দিয়ে বিট করে নিব। এখানে আর একটা টিপস, হলুদ অংশগুলো দিয়ে বেশি অনেকক্ষণ বিট করা যাবে না। আমি এখানে অ্যাড করে দিচ্ছি ভ্যানিলা এসেন্স, আর তোমরা চাইলে স্কিপ করতে পারো, কোনো সমস্যা নেই। আমি দিয়েছিলাম ডিমের স্মেলটা যে না আসে। ডিমের ব্যাটারটা এখন কমপ্লিট। ময়দাগুলো অল্প অল্প করে দিব আর আলতোভাবে মিক্স করে নিব। এইভাবে অল্প অল্প করে দিতে হবে, একসাথে সব দেওয়া যাবে না। একটা মল্টে আমি কাগজ বিছিয়ে একটু তেল ব্রাশ করে নিয়ে আমি মল্টে ঢেলে দেব। তোমরা চাইলে ডিশে অথবা টিফিন বাটিতে বানিয়ে নিতে পারো, কোনো সমস্যা নেই। কেকের মল্টে বানাতে হবে এমন কোনো কথা নেই। এখন আমি ব্যাক করব চুলায়। তোমাদের এখানে আরেকটা টিপস, তোমরা ডিশে অথবা ফ্রাই প্যানে যেটা করে বানাও আগে হাই হিটে ঢাকনা সহকারে গরম করে নিতে হবে। আর আমি তাই করে নিয়েছি। এখন আমি বসিয়ে দিব 30 মিনিটের জন্য। 30 মিনিট পরে আমি ব্যাক করলাম কেকের কাছে। আমি দেখব কেকটা হয়েছে কি না। তোমরা যদি কালার করতে চাও তাহলে কেকটা হওয়ার পরে তোমরা আরও 10 মিনিট রেখে দিবা, কোনো ভয় নেই। তোমরা ভাবছে পুড়ে যাবে না, পুড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। তোমরা যদি এইভাবে কেকটা বানাইতে চাও স্পঞ্জি, ডিটেলস সব কিছু আমার টিপসগুলো ফলো করতে হবে, তাহলে তোমরা ঠিকঠাকভাবে কেকটা বানাইতে পারবে। এখন আমি কেটে দেখাচ্ছি। আমি 2টা লেয়ার কাটবো, আমি বেশি কাটবো না। কেকের লেয়ারে দেওয়ার জন্য আমি একটা সিরাপ বানিয়ে নেব। সেটা হলো আমি চিনি দিয়ে আর পানি দিয়ে বানিয়ে নেব, অথবা তোমরা বানিয়ে নিতে পারো দুধ দিয়ে। লেয়ারে আমি ক্রিমটা দিয়ে দিয়েছি। আমি নিয়েছি ভিভো ক্রিমটা, কারণ ভিভো ক্রিমটা খুবই মজা। তবে এটা বেশি দিন ডিপে রেখে খাওয়া যাবে না। আমার ছেলের বার্থডে, তাই একটু ছোটোখাটোভাবে আমি কেকটা বানিয়ে নিয়েছি। আমি যেটা মনে করি ঘরে বানালেই সবচেয়ে বেটার, কারণ বাইরের কেক অতটা ভালো হয় না, ক্রিমে খুব সমস্যা থাকে আর পেটাতে সমস্যা হয় বাচ্চাদের। সেজন্য আমি অ্যালাউ করি না বাইরের কেকটা। আর তোমরা এইভাবে করে নিবে। আমি গোলাপি কালার নিয়েছি, কারণ আমি বর্ডারটা দিব গোলাপি কালার দিয়ে। আর তোমরা যে কোনো কালারটা ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই, তোমাদের পছন্দ মতন তোমরা নিতে পারো। আর বাইরের কেকগুলো অস্বাস্থ্যকর হয়, সেজন্য আমি ঘরে বানিয়ে নিলাম। আর আমি একে কালার দিয়ে উপরে ফুল দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে এখানে অন্য কালারও দিতে পারো। এখানে আমি আর কিছু লেখালেখি করব না, শুধু বার্থডে লিখবো। আর তোমরা চাইলে এখানে যার বার্থডে তার নামটা লিখে নিতে পারো, কারণ জায়গা নেই তাই আমি শুধু বার্থডে লিখলাম। এই লেখালেখির ক্ষেত্রে তোমরা অন্য কালারও ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই। তবে আমার কাছে এই কালারটা খুবই ভালো লাগছে, তাই আমি এই কালারটা দিয়ে পুরাটা কমপ্লিট করে নিয়েছি। যেহেতু আমি খুব সিম্পলভাবে কেকটা বানাবো, সেজন্য আমি আর কোনো কালার ইউজ করলাম না, আর অত গর্জিয়াসভাবে করে নিলাম না। এইভাবে আমি করে নিয়েছি, দেখো কত সুন্দর লাগছে। আর অনলাইনের কেকগুলো খুবই ভালো হয়, যে আপুরা অনলাইনে ডেলিভারি দেয়, সে অনলাইনে থেকে তোমরা কেক এনে খেতে পারো। তোমাদের কাছে যদি এই বার্থডের কেকটি ভালো লাগে আমার কমেন্টে জানিয়ে দিও। আল্লাহ হাফেজ।